এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন বিধায়ক, তৃণমূল বিধায়ক 58 জন, তারা ঋতব্রতকে সমর্থন করলেন। ঋতব্রতকে স্বীকৃতি বিধানসভার স্পিকারের আবির রয়েছে আমার সঙ্গে, আরো বলতে পারবে। যে ছবি দেখছেন এই ছবি, আবির কোথাকার ছবি? এই ছবি এটাই হচ্ছে বিরোধী দলনেতার ঘর, যেখানে বিরোধী দলনেতা স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার যে চেয়ার, সেই চেয়ারে ইতিমধ্যে ঋতব্রত তিনি বসে গিয়েছেন। তুমি জানো যে আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এখানে আসেন, মন্ত্রিসভার একাধিক সদস্যরা তারা এখানে এসে উপস্থিত হতে শুরু করেন এবং কিছুক্ষণ আগে বিধানসভার যিনি সচিব রয়েছেন তিনি এসে হাজির হন এবং বিধানসভার সচিব এখানে এসে তিনি হাতে তুলে দেন হচ্ছে তার হাতে তিনি যে চাবি, সেই চাবি তুলে দেন এবং তারপরে দেখতে পাওয়া যায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বসে গিয়েছেন এখানে। একাধিক বিধায়করা তারা রয়েছেন, তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এখানে বসে আছেন। আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতকে দেখাতে বলবো, সঙ্গে আখরুজ্জামান, জাভেদ খান, শিউলি সাহা, যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে এখানে। এবং এই ঘরই বন্ধ ছিল, তুমি জানো যে এই ঘর খুলে দেওয়ার জন্য আবেদন করা হচ্ছিল। বিধানসভার তরফ থেকে আবেদনে বলা হয়েছিল যে কোথায় কি ধরনের গাফিলতি রয়েছে। আজকে অবশেষে সেই গাফিলতি মিটল। বিধানসভার সচিবের তরফ থেকে কিছুক্ষণ আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে চাবি তুলে দেওয়া হলো। সেই চাবি তুলে দেওয়ার পর সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, ইমানি বিশ্বাস, শিউলি সাহা, গোলাম রাব্বানি সহ যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি ঘরের মধ্যে আসেন এবং আমরা দেখলাম যে অবশেষে আমার সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবির আমাদের দেখাচ্ছিল। এবং যে ছবি আমরা দেখছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে বিরোধী দলনেতার ঘরের চাবি তুলে দিয়েছেন, তার চাবি তুলে দিয়েছেন স্পিকার। বিরোধী দলনেতার চেয়ারে বসে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 58 জনের সই, 58 জন বিধায়কের সমর্থন। তারপরে ঋতব্রতর স্বীকৃতি মিলল বিধানসভার স্পিকার থেকে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে 58 জন তাকে সমর্থন করেছেন, তাদের মধ্যে 17 জন সংখ্যালঘু বিধায়ক। আবির আমাদের বলছিল যে সেই ছবি, যারা রয়েছেন তাদের ছবি দেখছেন সঙ্গে। আবির আমার সঙ্গে রয়েছে, আবিরের সঙ্গে আরো একবার কথা বলা সম্ভব? আবির, কথা বলা সম্ভব কি? একেবারেই সম্ভব। সরাসরি ছবিটা দেখিয়ে রাখছি যে তারা বিরোধী দলনেতার ঘর থেকে তারা বেরোচ্ছেন। অফিসিয়ালি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বাকি যারা রয়েছেন তাদের তরফ থেকে এখানে ঘোষণা করা হবে যে তারা বিরোধী দলের স্বীকৃতি তারা পেয়েছেন, তাদের ব্লক বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে এবং সে কারণেই তারা এই মুহূর্তে এগোচ্ছেন হচ্ছে যে বিধানসভাতে যে প্রেস কর্নার রুম রয়েছে সেখানে, এবং সেখানে গিয়ে তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই বিধানসভার সচিবের তরফ থেকে সৌমেন্দ্রনাথ তার তরফ থেকে চিঠি দেওয়া হয়, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে চিঠির প্রেক্ষিতে যে বিরোধী দল হিসেবে তাদেরকেই অনুমোদন করা হলো এবং সেই অনুমোদনের পর তাদের হাতে চাবি তুলে দেওয়া হয় এবং সেই চাবি পাওয়ার পর একদম বিরোধী দলের ঘরে গিয়ে বিরোধী দলনেতার যে চেয়ার, সেখানে ঋতব্রত সহ বাকি যারা বিধায়করা রয়েছেন তারা বসে পড়েন এবং অফিসিয়ালি বিরোধী দলনেতার যে ঘরের যে স্বীকৃতি তা পাওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ আবির কিছুক্ষণের মধ্যেই তারা প্রেস মিট করবেন। তার আগে তোমার থেকে একটু জেনে নিতে চাইবো যে আমরা সকালেই কথা বলছিলাম, দুটো সম্ভাবনা উঠে আসছিল, স্পিকার দুটো কাজ করতে পারেন এক্ষেত্রে। তার মধ্যে প্রথম কাজটি তিনি করেছেন, অর্থাৎ তিনি যখন এই সই সম্বলিত চিঠি পেয়েছেন তার সঙ্গে সঙ্গেই তিনি বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার ঘরের চাবি দিয়ে দিয়েছেন। কতজনের সমর্থন? আবির মোট কতজনের সমর্থন তাহলে? 58 জন। দেখো, 58 জন বিধায়কের সমর্থন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল। আরো 4 জনের সঙ্গে তাদের সমর্থনের বিষয়ে তাদের আলোচনা হয়েছে। একে একে তুমি দেখতে পাচ্ছ, আখরুজ্জামান যিনি চিফ হুইপ হয়েছেন তিনি আসছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী দলনেতা হয়েছেন তিনি আসছেন, সমর মুখার্জি তিনি এসে উপস্থিত হয়েছেন, ইমানি বিশ্বাস তিনি এসে আসছেন, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, উষারানী মণ্ডল, একাধিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে এসে উপস্থিত এবং তাদের যে সাংবাদিক সম্মেলন এক্ষুনি শুরু হবে, তারা এখান থেকেই তারা ঘোষণা করবেন যে বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার গোটা বিষয়টি নিয়ে। 58 জনের সমর্থন, আরো 4 জনের সঙ্গে কথা হয়েছে বলে তারা জানাচ্ছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিরোধী দলনেতার স্বীকৃতি এবং সেই নিয়েই এবার প্রেস মিট। রেডি? আপনার কিপ সাইলেন্ট। আপনার রেডি হলে সাইলেন্ট হন। তবে তার আগে কিছুক্ষণ আগে বিরোধী দলনেতার চেয়ারে তিনি বসেছিলেন। আচ্ছা, আপনারা বললে শুরু করতে পারি। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক। সেই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্য, কেননা আমি আরো দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন। তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন। আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন। আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ। আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে। হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রথিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন। এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24, এই 3টে জেলা কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন
তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিংয়ে ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম যে সরকারের যে বিভিন্ন নীতি আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার আমরা হাউসের ভেতর হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করবো, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরো মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন, এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম।